আখলাকে হামিদার গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় ওয়াদা পালন। কি পালন? ওয়াদা পালন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদার বান্দারা, তোমাদের ওয়াদা সমূহকে তোমরা পূরণ করো। তোমরা আল্লাহকে দিচ্ছ ওয়াদা, সেটা পূরণ করো। মানুষকে দিচ্ছ, সেটা পূরণ করো। ইমাম সাহেবকে দিচ্ছ, সেটা পূরণ করো। কমিটিকে দিচ্ছ, হয়তো মসজিদে টাকা দিবা, সেটা পূরণ করো। وأوفوا بالعهد إن العهد كان مسؤولا, অবশ্যই অবশ্যই তোমার ওয়াদাকে তুমি পালন করো। আর যদি তুমি ওয়াদাকে পালন না করো, এই ওয়াদার জন্য তোমাকে হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে। কি করা হবে? জিজ্ঞাসা করা হবে। এক পা করতে পারবেন না, ওয়াদাকে রক্ষা করতে হবে। সম্মানিত হাজির, ছোট্ট একটা মিসাল বলে আলোচনা শেষ করবো। ওয়াদা পালনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিয়েছেন। একদা সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স খুবই ছোট, কিশোর বয়স। একদা সময় বাজারে গিয়েছেন, এক ব্যক্তির সাথে কেনাকাটা ব্যবসায়িক সংক্রান্ত আলোচনা হয়েছে। সেই ব্যক্তি বলতেছে যে, শোনো, তোমার সাথে তো আমার কিছু লেনদেন বাকি আছে, তুমি এখানে দাও, আমি যাবো আর আসবো। কি করবো? আমি আমার পাশের এলাকায় একটা কাজ আছে, যাবো আর আসবো, তুমি একটু অপেক্ষা করো। রাসূল বলতে, ঠিক আছে, আমি এখানে দাঁড়াচ্ছি। ঠিক তো? হ্যাঁ, আমি ওয়াদা করলাম, আমি এখানে দাঁড়াচ্ছি, আপনি যান আর আসেন। সে লোক পাশের এলাকায় গিয়ে কোনো কারণে ভেজাল করে আর এই কথা মনে নেই যে আমার জন্য মুহাম্মদ দাঁড়িয়ে আছে। তিনি বাড়িতে চলে গিয়েছে। ঠিক 3 দিন পর মনে হয়েছে, হায় হায় হায়, মুহাম্মদকে যে দাঁড়া করে রেখে এসেছিলাম রাস্তার মোড়ে, তিনি সঙ্গে সঙ্গে 3 দিন পর সেই রাস্তার মোড়ে আবার আসছে, এসে দেখে মুহাম্মদ দাঁড়িয়ে আছে। কিন্তু দেখে লজ্জা পেয়েছে যে আসলে একদম মনে নেই তুমি, আমি যেহেতু আপনাকে ওয়াদা করেছিলাম, আমি সেই দিন থেকে আজ পর্যন্ত এই 3 দিন আমি এখানে দাঁড়িয়েছিলাম। একটু হয়েছে, কিন্তু প্রকাশ করে নাই। বিরক্ত তো হয়েছে, প্রকাশ করে নাই। আমি আপনাকে ওয়াদা করেছিলাম, এই জন্য সেদিন থেকে আমি আজ 3 দিন পর্যন্ত আমি এখানে দাঁড়িয়ে আছি, আপনাকে আমি ওয়াদা করেছি। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা আমাদের ওয়াদাগুলো যেখানেই করি না কেন, মায়ের কাছে করলে সেটা, বাবার কাছে করলে সেটা, ইমাম সাহেবের কাছে করলে সেটা, কমিটির কাছে করলে সেটা, সব ওয়াদাই এই ওয়াদার অন্তর্ভুক্ত। মুসলমানের জবান আখলাকে হামিদা, এটা একমাত্র এই ওয়াদা পালনের ক্ষেত্রে আপনি পরিপূর্ণ সমাধান পেতে পারেন। আল্লাহ পাক যত ভালো কাজ করবেন, আখলাকে হামিদা প্রতিনিয়ত সওয়াব পেতে থাকবেন। কিন্তু যদি এটা না করেন, আপনার আখলাকে থাকবে না, তখন চালচলনের মধ্যে পরিণত হবে, যেটা মুসলমানদের কাজ নয়। যেটা কি নয়? মুসলমানদের কাজ নয়। মুসলমানদের কাজেই আখলাক হতে হবে শুদ্ধ, আচার ব্যবহার হতে হবে শুদ্ধ, ওয়াদা পালন হবে শুদ্ধ, তাকওয়া হবে শুদ্ধ, চরিত্র হবে শুদ্ধ। এই জন্য আসুন, আল্লাহ পাক আমাদেরকে ভালো হওয়ার বিষয়গুলোকে পালন করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে 4 রাকাত আল্লাহ ইমাম করবে।